বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আসলে আমি হচ্ছে আপনাদের এই কান্তা আপা। আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে-শাদীর একটা মাধ্যম। আপনাদের হয়তো অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে-মেয়ে রেডি আছে। যারা বিয়ের জন্য পাত্র এবং পাত্রী খুঁজছেন আমাদের অফিসে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি 01783544124। আরেকটা নাম্বার আছে 01971860261। আরেকটা অফিসে যে আমাদের স্টাফের কাছে থাকে সেটা হচ্ছে 01711860261। রমজানুল মোবারকবাদ। তো আজকে দ্বিতীয় রমজান। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি। রমজান মাস জুড়ে আমাদের বিশাল অ্যারেঞ্জমেন্ট, বিয়ে-শাদী খুব দ্রুত হয়ে যাচ্ছে এবং বিয়েটা খুব সিম্পল ওয়েতেই আমার মনে হয় ভালো হয়। পরে আপনারা সময় বুঝে অনুষ্ঠান করে নিবেন। বিবাহযোগ্য যারা তারা অনেকেই মনে করে একটি হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি, যেটা মানুষের কল্যাণে ভালো হবে আমি সেটাই বলছি। ইদানিং কিছু পরিবার আছে যে বিয়ের কাবিন নিয়ে মেয়ে পক্ষরা বেশি একটু থাকে। খুব বেশি হলেই মনে করে যে ওরা অনেক ভালো। আমার এমুকের হইছে এরকম, আমার বড় মেয়েকে বিয়ে দিছি ৫ বছর আগে, ১০ বছর আগে এরকম, আমার ভাইয়ের ছেলে এই একটা উদাহরণ টেনে তখন অহেতুক কাবিন নিয়ে যারা একটু মেয়ে পক্ষরা বেশি দিলে আপনারা মনে করেন ভালো, সেই ব্যাপারে আমার একটু অবজেকশন আছে। বিয়ে-শাদী হবে সারা জীবনের জন্য। কাবিনটা একটা স্ট্যাটাস অনুযায়ী অমুককে দিল সেটা বর্ণনা দেওয়া ঠিক না। আল্লাহ একেকটা মানুষের ভাগ্য একেকটা ভাবে রাখছে এবং অমুকের ২০ লাখ টাকা দিচ্ছে, আমার আরো বেশি হতে হবে, আমার একই সন্তান। এগুলি একেকটা পজিশনে একেকটা মানুষের ইয়ে। আর প্রত্যেকে তো সমান না। আপনি এত অতিরিক্ত কাবিন নিয়ে যদি সংসারটা না টিকলো, একটা মানুষকে তো আপনি ক্ষতিগ্রস্ত করলেন। আপনি যখনই মনের ভিতরে বেশি কাবিন নিবেন, আমরা তখনই থাকবে যে না থাক, ছেলে চলে গেলে চলে যাক, ডিভোর্সে কোনো এটা মেয়েদের ভিতরে কিন্তু এই জিনিসটা চলে আসে। তাই যেই মা-বাবারা সবাই মানে আমি তো দেখতেছি আমার কাছে যারা আসতেছে খুবই বেটার এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেই রিজনেবল এর মধ্যে ২ জনের মধ্যে যেটা পছন্দসই হয়, একজন আমাদের আত্মার আত্মীয় হবে। এই বিয়ের মাধ্যমেই তো একটা পরিবার সৃষ্টি হয়। সেখানেই যদি আমরা কাবিন নিয়ে গ্যাঞ্জাম করি তাহলে ভবিষ্যৎ আর কি? তখনই কিন্তু ওই মেয়েরাই মনে করে যে এটা আমার কাছে আসে এরকম। ছেলেরা অনেক সময় এসে বলে যে, "আপা এত কাবিন দিছি, এরকম গয়নাগাটি সব দিছি, তারপরে মেয়ে কিন্তু থাকলো না।" মেয়েরা ঠিকই ভালো থাকে, তাদের একটা ফান্ড হয়ে যায়। কিন্তু ওই ছেলেরা কিন্তু এখন বেশি ভালোবাসে মেয়েদেরকে। তারা আর ভুলতে পারে না। তখনই একটা পরিবারে অশান্তির সৃষ্টি হয়। দয়া করে যেই মেয়ে পক্ষরা বেশি কাবিন চাবেন, ছেলে পক্ষদের আমি বলব এটা আপনারা এখন থেকে এটা একটু আম রিজনেবল প্রাইস এর মধ্যে বলবেন এবং ২ জনের যে মানবে না তখন আপনি একটু সন্দেহ করবেন। আমার একটু অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা আসতেছে কখনো কোনো কাবিন নিয়ে কোনো কথা বলে না। ২ জন যেটা হ্যাঁ, আমি আমার এটা চাহিদা। ছেলে মেয়ে পক্ষরা বেশি চাবে, তখন ছেলে বলবে যে, "না আমার এই হলে আমার সুবিধা হয়। আপনার এই হলে সুবিধা হয়।" তাহলে দুজনে মিলে বাস আলহামদুলিল্লাহ কবুল হয়ে যাবে। কিন্তু কাবিন আমার এত টাকা, আমার বোনের এত টাকা, আমার এমুকের ওইসব বর্ণনা যারা দিবে এগুলি ঠিক না, গুনাহ হবে। বিয়েটা হচ্ছে একটা হাদিসের একটা পবিত্র বন্ধন। আপনারা শুরুতেই যদি চিন্তা করেন, মেয়ের ডিভোর্সের চিন্তা করেন যে না এই অল্প টাকা কাবিনে, তখন তো আপনার এটার প্রতি আল্লাহই তখন অখুশি হয়ে যায়। ৳১ কাবিন দিয়ে হ্যাঁ, ৳১,০০,০০০ কাবিন দিয়ে সারা জীবন মানুষ সংসার করে।
তো এই ধৈর্যশীল আমাদের বোনদের হতে হবে। আমি এটা মানে এখন আমি আমার বলতেই বাধ্য হচ্ছি যে এটা প্রত্যেকটা মেয়ে পক্ষদের এই ধারণাটা কেন আমার? এটা পাল্টাতে হবে আপনাদের। আপনাদের যদি কারো সাথে আত্মীয়তা আপনারা যখন হবেন, ২ পক্ষের সামঞ্জস্যতা ভালো যেটা হবে, দুজনে সেটাই করবেন। একটু অনুরোধ রইল। তো যাক, এখন তো রমজান মাস আমাদের কিন্তু বিয়ে আলহামদুলিল্লাহ বিয়ের কাজ কিন্তু চলমান। আপনারা যারা আসতে চান চলে আসবেন। এই মুহূর্তে আমি বেশ কয়েকটা পাত্র এবং পাত্রীর কথা বলছি। একটা বোন যশোর থেকে, ওনারা যশোর শহরেই বাসা। মেয়ে খুবই অপূর্ব সুন্দর হওয়াতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। বিবিএ করা। তো আম ওরা ২ বোন। ওদের হ্যাঁ, ঢাকায় আবার নিজের ফ্ল্যাট আছে, এস্টাবলিশ পরিবারই। তো ওরা একটা ভালো একটা ছেলে চাচ্ছে। মোটামুটি একটা ব্যাংকে চাকরি করে মাল্টিনেশনাল মানে এভারেজ বলল যে, "আপা দেখেন।" আরেকটা বোন এটা একটু দেখি। এই বোনের মেয়ে হচ্ছে বিসিএস ডাক্তার। ওর শর্ট ডিভোর্স আছে। ওর ৩৬ মতো বয়স। ও আবার বিদেশে চলে যাবে। অথচ বিসিএস কিন্তু বিদেশি ছেলে বিয়ে করবে। বাইরে চলে যাবে, সেটেল হবে। আমি বলছি আচ্ছা। আরেকটা বোন আম আ ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বোন তার এক বান্ধবীর মেয়ের বিয়ে হলো। তার আবার আজকেই এড হলো। ওর মার একটাই কথা কারণ বাবা মারা গেছে, মার মেয়ে ডিওএইচএস এর ৭ তলা বাড়ি। উনি চাচ্ছে যে, "আপা আমি এমন একটা ছেলে চাই যে ছেলে আমার বাসায় থাকবে। কারণ আমি একা, আমার ব্যবসা-বাণিজ্য আছে। ছেলে আর মেয়ে যদি তার সাথে একটু এড হয়, তাহলে আমার জন্য।" মেয়েও খুব সুন্দর। মেয়ে লেখাপড়াও এমবিএ করতেছে। তো যদি অনেকে আছে যে, "হ্যাঁ, ঠিক আছে ঢাকায় বাড়ি নাই। আমি একটা" হ্যাঁ, এটা অনেকে মনে করে যে, "না শ্বশুরবাড়ি ঘর জামাই একটা কথা বলে না?" এগুলি আসলে ঠিক না। আপনার আছে, এখন আপনার মেয়ে এগুলি কে ভোগ করবে বলেন? ছেলে-মেয়েই তো ভোগ করবে। তো আমি বেঁচে থাকতেই তাদেরকে আমি সবকিছু দেখে যাই না, সমস্যা কি? এটা একটু মেন্টালিটির ব্যাপার অনেকের। অনেকে আছে উদার মনের যে আমার সম্পদ তো সবই ছেলে-মেয়েই পাবে। তো আমি এখন এত কৃপণতা করে কি করব? মানুষের ভিতরে না অনেক অর্থ সম্পদের মালিক কিন্তু খুব কৃপণতা দেখায়। এটা আবার আল্লাহ পছন্দ করে না। তো যাক, আমি হ্যাঁ, একটা প্রোগ্রাম আছে। তো আপনারা দোয়া করবেন যাতে ভালো কাজ সুন্দরভাবে করতে পারি মানুষের কল্যাণে, এবং আপনাদেরকে আমি অনুরোধ করব এই বিয়ে-শাদীর ব্যাপারে আপনারা যার কাছে যাবেন অবশ্যই আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন এবং তার longevity টাও দেখবেন। একটা সন্ধান দিয়ে দিলাম সারা জীবনের জন্য, আমি কোনো জবাবদিহিতার মধ্যে নাই। আমাকে কোথায় পাবে? কিন্তু আমাদের জনমে, জনমে সবাই আম সেই ৩০ বছর আগে বিয়ে দিছে তাদের ছেলে-মেয়েদের জন্য আসে। তখন আমি বলি যে, "কি তোমাদের কোনো সমস্যা হইছে? তাইলে কি আর আপনার কাছে আসতাম আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য?" এটাই আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমার সফলতা। অর্থবিত্তের সফলতা আমার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, জীবনে পরিচালনার জন্য একটা প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য অর্থের প্রয়োজন আছে। এটাই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।